সব কাবাবগুলো দেখো একে একে তুলে ফ্রাই হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে ফেলবো। ডিম আলুর কাবাবের একটা রেসিপি নিয়ে এসেছি স্ন্যাক্সের। দেখো খুব ভালো টেস্টি স্ন্যাক্স, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আলুটাকে এইভাবে গ্রেট করে নেবো। আলু নিতে হবে, বয়েলড এগ নিতে হবে, তোমরা যে পরিমাণ করবে সে অনুযায়ী আলু দেখো এরকমভাবে মিহিভাবে হবে। এর মধ্যে আন্দাজ করে নুন দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু, অর্ধেকটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ফ্রাইড পেঁয়াজ। তোমাদের যদি ফ্রেশ ধনেপাতা থাকে দিয়ে দেবে, আমি ফ্রোজেন ছিল সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা খুব সামান্য, আর দেবো কর্নফ্লাওয়ার, একটু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা দিচ্ছি 2 টেবিল স্পুন। এবার এটা ভালো করে মেখে নেবো। এবারে একটা ডিম আমি ফাটিয়ে নেবো, মধ্যে একটু নুন দিয়ে দেবো আন্দাজ করে, গরম মশলা দেবো, ব্ল্যাক পেপার দিয়ে দেবো একটু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে নাড়িয়ে নেবো। যেটা আলু ডিমটা মেখে নিয়েছিলাম কাবাবের শেপ দিয়ে দিলাম, ব্রেড ক্রামের মধ্যে সব লাগিয়ে নেবো। এভাবে একটা করে এর মধ্যে ডুবিয়ে এভাবে দেখো সবগুলো বানিয়ে নেবো। দেখো তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হতে দিচ্ছি। এবার একে একে আমি ফ্রাই করে নেবো। কিছুক্ষণ ফ্রিজের মধ্যে এইভাবে আমরা সবগুলো ফ্রাই করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। কাবাবগুলো কমপ্লিট। আমি পুদিনার চাটনি আর টমেটো সস দিয়ে সার্ভ করছি। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধু